হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আজকে আমি তোমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কী করে তৈরি হয় সেটা দেখাবো। ওকে, সো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। দেখো, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কোথায় ক্রিয়েট হয় সেটা সবার আগে আমাকে জানতে হবে। তাহলে এটা যদি একটা মোটর হয়, তাহলে এটা হচ্ছে তার স্টেটার, বাইরের পার্টটা, এটা রোটেটিং পার্ট, দিস ইজ কল রোটার, আর এটা স্টেটার। স্টেটারে আমরা যদি থ্রি ফেজ সাপ্লাই দেই তাহলে কি হবে, এইভাবে থ্রি ফেজ সাপ্লাই আমরা স্টেটারে দিচ্ছি, তার মানে বুঝে নাও এখানে এরকম করে স্টেটার স্লট থাকে। যে স্লটগুলোতে ওয়াইন্ডিং থাকে, ক্লিয়ার? এভাবে স্লট থাকে, যে স্লটগুলোতে ওয়াইন্ডিং থাকে, থ্রি ফেজ ওয়াইন্ডিং। এবার এইখানে যদি এই স্টেটারের মধ্যে যে ওয়াইন্ডিংটা আছে, এই ওয়াইন্ডিংয়ে এখানে বুঝতে পারছো তো, এখানে এইভাবে ওয়াইন্ডিংগুলো থাকে। এই ওয়াইন্ডিংয়ের মধ্যে যদি আমরা সাপ্লাইটা দেই তাহলে কি হবে, এই ওয়াইন্ডিংয়ে থ্রি ফেজ সাপ্লাই দিলে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড যে ক্রিয়েট হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা রোটেটিং ইন নেচার, তার মানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সেই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে তার যে প্রুফ, ওকে, সেটা আমি দেখাবো। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আমি এখানে থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এবার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি ভেতরে এবার কি আছে, এটা রোটার, ভেতরে রোটার আছে, রোটারের মধ্যেও এরকম স্লট করা আছে। এভাবে রোটারের মধ্যেও স্লট করা আছে, বোঝা গেল? এবার রোটর স্লটের মধ্যে কি আছে, রোটর স্লটের মধ্যেও কিন্তু আমাদের ওয়াইন্ডিং আছে, ক্লিয়ার? এবার এই যে রোটর স্লটের মধ্যে যে ওয়াইন্ডিংগুলো আছে এরা কি করবে এবার, তাহলে ভালো করে জানো, আমরা ওহমস ল থেকে কি জানি, ফ্যারাডে ল থেকে আমরা কি জানি, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখি তাহলে সেই কন্ডাক্টরটা কি করে, একটা ফোর্স ক্রিয়েট করে। ডিউ টু দিস ফোর্স এটা রোটেট করতে স্টার্ট করবে। সো রোটেটিং প্রিন্সিপালটা আমি বলার আগে তোমাদের আজকে থ্রি ফেজ সাপ্লাইটা দেখাবো যেখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সেটা জানার পর আমি তোমাদের রোটর কনস্ট্রাকশন পড়াবো, রোটর কনস্ট্রাকশন পড়ানোর পর ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখাবো, ক্লিয়ার? সো সবার আগে আমাদের এখন জানতে হবে যে স্টেটারে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় সেটা রোটেটিং ইন নেচার, তার প্রুফ। ওকে, চলো দেখব। ভালো করে দেখো, আমি একটা থ্রি ফেজ নিচ্ছি। ওকে, এবার এইভাবে ড্রয়িংটা আমার মতো করে করবে, তাহলে খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? মনে রাখবে যে আমরা যখন থ্রি ফেজ সাপ্লাই দেই কোনো মোটরে বা কোনো সিস্টেমে, থ্রি ফেজ সাপ্লাই দেওয়া মানে প্রত্যেকটা ফেজের সঙ্গে আরেকটা ফেজের, অপর একটা ফেজের 120 ডিগ্রি অ্যাপার্ট থাকে, 120 ডিগ্রি ডিফারেন্স থাকে। ওকে, প্রত্যেকটা ফেজ অন্য ফেজের সঙ্গে 120 ডিগ্রি ডিফারেন্স থাকে। তাহলে এটা এ হলে 120 ডিগ্রি পরে এটা বি, তার 120 ডিগ্রি পরে এটা সি, তাহলে এটা বি হলে বি এর অপোজিট সাইড এটা বি ড্যাশ, এর অপোজিট সাইড এটা এ ড্যাশ, সি এর অপোজিট সাইড সি ড্যাশ। সো ওয়াই আমরা কেন এভাবে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, আসলে কি দেখো, এটা বোঝাচ্ছে যে আমি যদি এখান থেকে এর কারেন্টটাকে আউট করাই, তার মানে এখান থেকে বেরিয়ে আসছে। এই ডট মানে কি, কলমের নিফটাকে ভাববে, তার মানে কারেন্ট এখান থেকে বেরিয়ে আসছে, তাহলে ঢুকছে কোথায়,
ক্রসে। তাহলে এটা ডট হলে বিও ডট হবে, তার অপোজিটটা ক্রস হবে, সিও ডট হবে, তার অপোজিটটা ক্রস হবে। বোঝা গেল? তার মানে এইভাবে থ্রি ফেজ ওয়াইন্ডিংটা আছে। এবার দেখো আমরা যদি এখান থেকে একটা এভাবে লাইন টেনে দিই, তাহলে এই এর সাথে বি ফেজ, এর সাথে বি ফেজ এটা 120 ডিগ্রি। বোঝা গেল? সেমভাবে বির সাথে সি কত আছে? 120 ডিগ্রি। আবার সির সাথে এ 120 ডিগ্রি। বোঝা গেল? এভাবে 120 ডিগ্রি অ্যাপার্টে প্রত্যেকটা ফেস 120 ডিগ্রি অ্যাপার্টে আছে। এবার আমরা মেনলি কি করব? কারেন্ট সাপ্লাই দেওয়ার পর যে ফ্লাক্সটা ক্রিয়েট হবে সেই ফ্লাক্সটার ডাইরেকশানটা একবার দেখব। চলো ফ্লাক্সের ডাইরেকশানটা দেখব। তাহলে এ থেকে বেরিয়ে আসছে, দেখো এ থেকে কারেন্ট বেরিয়ে আসছে এই ডাইরেকশানে বেরিয়ে আসছে। এটা ডট, তার মানে এখান থেকে বেরিয়ে আসছে, এখানে ঢুকছে। তাহলে আমি যদি রাইট হ্যান্ড রুল দিয়ে দেখি, তাহলে এটাকে ক্রস স্ক্রু রুল বলে বা থাম্ব রুল। তো এটা যদি আমার কারেন্টের ডাইরেকশান হয়, এই চারটে আঙ্গুল যদি আমার কারেন্টের ডাইরেকশান হয়, তাহলে এটা আমার এরকম কারেন্ট ডাইরেকশান এভাবে বেরিয়ে এখানে ঢুকছে। তাহলে থাম্ব কি রিপ্রেজেন্ট করছে? ফ্লাক্স। তাহলে ফ্লাক্সটা কোন ডাইরেকশানে রিপ্রেজেন্ট হচ্ছে? এই ডাইরেকশানে। সো এই ডাইরেকশানে আমরা নিয়েছি, কাকে নিলাম? এটা নিয়েছি φ1 ধরে নিলাম। ক্লিয়ার? φ1। এবার দেখো এ হলো, এবার বি কি হচ্ছে? এই জায়গাটা এন্টার করছে, সবসময় রাইট হ্যান্ড, এখানে এন্টার করছে, ঢুকে যাচ্ছে। তার মানে এটা পেনের নিফটা ঢুকে যাচ্ছে, আমি পেছনটা দেখতে পাবো। তাহলে এই কারেন্ট এখানে ঢুকে যাচ্ছে। তাহলে কারেন্ট যদি এভাবে বিতে ঢুকে যায়, তাহলে থাম্ব কি রিপ্রেজেন্ট করছে? ফ্লাক্স এই ডাইরেকশনে। তাহলে এই দিকে ঢুকলে এইখানে ফ্লাক্স রিপ্রেজেন্ট করছে, দিস ইজ আ ফ্লাক্স। তাহলে φ1, এটাকে φ2 ধরলাম। ক্লিয়ার? φ2। এবার দেখো সি থেকে সি ড্যাশ অলওয়েজ রাইট হ্যান্ড। তাহলে সি এখান থেকে এখানে ঢুকে যাচ্ছে, মানে এইভাবে ঢুকে যাচ্ছে, এইভাবে। তাহলে থাম্ব কি উপরের দিকে রিপ্রেজেন্ট করছে? এইভাবে ঢুকছে তো উপরের দিকে রিপ্রেজেন্ট করছে। ভালো করে তোমরা ড্রয়িংটা করে নিজেরা একবার করে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে দেখো এটা φ3। ভালো করে দেখো এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকের সাথে কিন্তু 120 ডিগ্রি অ্যাপার্ট। বোঝা গেল? ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল আর 120 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম ইচ আদার। ওকে? এবার ভালো করে আমাদের বুঝতে হবে যে এদের প্রত্যেকের ম্যাগনিটিউড কত। ম্যাগনিটিউড কত সেটা দেখার জন্য আমাদের কি নিতে হবে? আমাদের কিন্তু সেই প্রুফটা করতে হবে। চলো ম্যাগনিটিউড দেখার জন্য কি করতে হবে? আমি একটা 3 ফেজ সাপ্লাই নিচ্ছি, তো আমি রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স দেখবো। সো আমরা সব কিছু ফ্লাক্স নিয়ে আলোচনা করব। সো যদি কারেন্ট ইন সাইনোসয়েডাল হয়, তাহলে ফ্লাক্স অবশ্যই সাইনোসয়েডাল হবে। ওকে, চলো এবার দেখো এটা আমি নিয়েছি কি একটা সাইন কার্ভ। এবার এটাকে 3টে ভাগে ভাগ করবে এভাবে, 1 2, মানে 1 2 3। আবার এটাকে 1 2 3। আমরা এভাবে ড্রয়িংগুলো করব। ক্লিয়ার? এবার নেক্সট তাহলে 3টে ভাগে ভাগ করলে এটা 60, এটা 120, এটা 180, তাই তো? 180। ক্লিয়ার? তাহলে দেখো পরের যে প্রথমে এটা আমি রেফারেন্স বললাম, তার থেকে এ কত ডিগ্রি শিফট করে আছে? 120 ডিগ্রি। তার মানে পরের যে কার্ভটা সেটা আমরা 120 ডিগ্রি থেকে স্টার্ট করব। দেখো 120 ডিগ্রি থেকে স্টার্ট করে এটা এইখানে আনবো। ক্লিয়ার? এখানে এভাবে। তারপরের যে কার্ভটা হবে সেটা আরও 120 ডিগ্রি শিফট করব। তার মানে এটা
জিরো পজিশন ছিল 120 ডিগ্রি শিফট, এটা আরও তার মানে কি টোটাল 240 ডিগ্রি, তাহলে 180 প্লাস 60 240, তাহলে সেটা এখান থেকে স্টার্ট করব। সো এটাকে আমি ব্ল্যাক ডট দিয়ে দেখাচ্ছি। যাই হোক ওখানে কোথাও লেগে যাবে। তাহলে আলটিমেট এটা কোথায় কোথায় ওকে, দিস ইজ আওয়ার 3 ফেজ গ্রাফ। তাহলে ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের সেই ব্লু ডটেড লাইনটা, এটা ব্ল্যাক ডটেড আর এটা ব্ল্যাক লাইন। এবার ভালো করে বোঝো, প্রথমের যে ব্ল্যাক লাইনটা এটা আমাদের ছিল φ1, এটা φ2, এটা φ3, ওকে, এটা φ3, এভাবে ড্র করবো। এবার ওইদিকে কন্টিনিউ চলবে। এবার আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে আমরা যে সাপ্লাইগুলো দিব সেই সাপ্লাইগুলো কিভাবে আছে সেটা দেখব। চলো ধরে নাও এটা φ1, তাহলে φ1কে আমরা লিখব φm sin ওমেগা টি। আমরা কি এসি সাপ্লাই কি করে লিখি, কারেন্ট দিলে কারেন্ট im sin ওমেগা টি, সেমভাবে ফাইটা কি হবে φm sin ওমেগা টি, অর এটাকে আমরা সাইন ওমেগা টিকে এখন থিটা ধরছি, ক্লিয়ার, থিটা ধরছি, অ্যাঙ্গেলে ধরছি থিটা। তাহলে φ2 কি হবে, φ2 তার মানে এর সাথে 120 ডিগ্রি ল্যাগ করে আছে, 120 ডিগ্রি φm সাইন কত মাইনাস 120 ডিগ্রি, ওকে, তার মানে এই ডাইরেকশনে অলওয়েজ মাইনাস হয়। আর কি পড়ে আছে আমাদের φ3 কি হবে φm সাইন মাইনাস 240 और এটাকে আমরা কি লিখতে পারি, অথবা φm সাইন থিটা প্লাস 120। তোমরা আই থিঙ্ক জানো যে এটাকে আমরা থিটা মাইনাস 120কে থিটা প্লাস 240 লিখতে পারি, সেমভাবে থিটা মাইনাস 240কে আমরা থিটা প্লাস 120 ডিগ্রি লিখতে পারি যদি অপোজিট সাইড থেকে আসো। তাহলে দেখো কেন এটা থিটা প্লাস হলো, কারণ এই দিক থেকে আসলে এ আগে আসছে, আমরা ক্লকওয়াইজ আসলে পরে আসছে, আর কিছুই নয়, ঠিক আছে। সো যাই হোক একটা মনে রাখবে, বেশি মনে রাখার কোনো দরকার নেই। চলো এখন তোমরা শিখছো। সো এই হচ্ছে আমাদের সাপ্লাই। এবার প্রত্যেকটা সাপ্লাইকে আমরা যদি ড্র করি, তাহলে এবার ভালো করে দেখো কি ড্র করব, ভালো করে দেখো, আমরা প্রত্যেকটা ইনস্ট্যান্টের জন্য আমরা দেখব যে তাদের ম্যাগনিটিউডগুলো কত হচ্ছে এবং সেই ফ্লাক্সটার রোটেটিং ইন নেচার কি নয়। তাহলে অ্যাট দ্য থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, যখন থিটা আমাদের 0 ডিগ্রি, ভালো করে বোঝো, থিটা যখন 0 ডিগ্রি, তাহলে এখানে φ1 কি হবে, φ1 কি হবে, তাহলে এই সব সময় এখানে বসাবে থিটা 0, তাহলে সাইন 0 তার মানে 0। φ2 কি হবে, যখন থিটা 0 ডিগ্রি মানে সাইন মাইনাস 120, তাহলে সাইন মাইনাস 120 কি হবে, মাইনাস √3/2 φm, বোঝা গেল। φ3 তখন কি হবে, দেখো এখানে যদি তুমি বসাও থিটা 0 তার মানে সাইন 120 এটা প্লাস 1, তাহলে √3/2 এটা প্লাস হবে φm, তোমরা বসিয়ে দেখে নাও, ওকে। সো যখন আমরা এভাবে বসালাম ভ্যালুগুলো, এবার এখান থেকে এখানে যেটা ঠিক আছে কিনা সেটা কোথা থেকে চেক করব, দেখো এই গ্রাফে 0 থেকে আছে φ1, φ2 থেকে আছে, φ2 কোথায় আছে, √3/2 φm, তার মানে এই যে φ2 এ নেগেটিভে আছে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস হয়েছে। তারপরে φ3 কি পজিটিভে আছে, দেখো এই পজিশানে, দ্যাটস ওয়াই এখানে কি হয়েছে, পজিটিভ হয়েছে। এবার √3/2 আমরা কেন লিখলাম, √3/2 কারণ কি এখানে কত আসছে, সাইন 120 মানে 90 প্লাস থিটা, মানে থিটা কত 30, তাহলে
cos 30 কত, cos 30 √3/2, দ্যাটস ওয়াই থিটা এটা লিখেছি ক্যালকুলেশনটা। এবার ফাই এমটা কেন লিখলাম, কারণ আমরা সবার আগে ফাই এম ধরেছি, কারণ আমাদের সিগন্যাল আমরা কি করে লিখি, আমরা যে কোনো ধরো একটা ভোল্টেজ সাপ্লাই লিখবো, আমি ধরো একটা ভোল্টেজ সাপ্লাই লিখবো, এটা ধরছি আমি, লিখছি না কিন্তু, হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজকে কী করে লিখি আমরা, ভিএম সাইন ওমেগা টি, এই ওমেগা টিটার জায়গায় আমি থিটা ধরেছি, ক্লিয়ার, অ্যাঙ্গেল ধরেছি। সেমভাবে আমরা ফাই এমকে ভাবে লিখতে পারি, ক্লিয়ার, সেমভাবে ফাই এমকে এইভাবে লিখতে পারি। হ্যাঁ, ভোল্টেজের সাথে কারেন্টের অ্যাঙ্গেল হবে, বাট সে অ্যাঙ্গেলটা যদি 0 হয় তাহলে এইভাবেই লিখতে পারি, ক্লিয়ার। চলো এবার আমরা ফাই এমকে ভাবে লিখেছি এই ইনস্ট্যান্ট, এবার ড্র করব। ড্র কাকে দেখে ড্র করব, এই পিকচারটা দেখে ড্র করব, আমরা এই পিকচারটাকে দেখে ড্র করব। এটা হচ্ছে ফ্লাক্সের পিকচার, তাহলে ফাই ওয়ান 0, তার মানে এটা 0। ফাই টু √3/2 ফাই এম, তার মানে ফাই টু কি মাইনাসে আছে, এটা ওর পজিটিভ সাইড, তাহলে মাইনাস কি অপোজিট সাইডে হবে, তাহলে অপোজিট সাইডে ড্র করলে আগে। এবার কি আছে, ফাই 3 যেদিকে আছে সেই দিকেই, সেম সাইড। একটু নিচে ড্র করি, না হলে তোমরা বুঝতে অসুবিধা হবে, দাঁড়াও। দেখো এটা কি আছে আমাদের, ফাই টু আমরা ডট দিয়ে কেন দেখালাম, অপোজিট সাইড, দ্যাটস ওয়াই। ফাই 3 আমরা কিভাবে দেখাবো, যেরকম আছে সেরকম, ওকে। এবার এটার ভ্যালু কত, √3/2 ফাই এম, এটার ভ্যালুও কিন্তু √3/2 ফাই এম, মাইনাস লিখবে না, কারণ এই মাইনাসটা শুধু এর ডাইরেকশনটা বোঝাচ্ছে, কোন ডাইরেকশনে হবে, ক্লিয়ার। এবার আমরা রেজাল্টেন্ট বের করব। সো এই কম্পোনেন্টটার দুটো রেজাল্টেন্ট থাকবে, ভালো করে ভেবে দেখো, একটা এই সাইডে আর একটা এই সাইডে। আবার এই কম্পোনেন্টটারও দুটো রেজাল্ট, একটা এই সাইডে আর একটা আবার এই সাইডে, তাহলে এই রেজাল্টেন্টটা বড় হবে। বোঝা গেল। তাহলে এই দুটো কম্পোনেন্টের রেজাল্টেন্ট, তাহলে এটা কত রেজাল্টেন্ট হবে, √3/2 সাইন কত, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, সাইন 60 ইন্টু ফাই এম, ওকে। এটা কত হবে, এটা কত হবে, √3/2 সাইন 60 ইন্টু ফাই এম। তাহলে এই দুটো সেম ভ্যালু যদি ফেজারের দুদিকে যায়, তাহলে দুজনকে কি করবে, অমিট করে দেবে, তাই তো, দুজনকে নিউট্রাল করে দেবে। চলো তাহলে এটাকে আমরা খুব সুন্দরভাবে মুছে দেবো, এটার কোনো কাজ নেই। তাহলে এর একটা কম্পোনেন্ট পাবো, এবার এর আরেকটা কম্পোনেন্ট, একটা কি কস কম্পোনেন্ট, যেটা এটা, তাহলে কস কম্পোনেন্ট কত, √3/2 cos 30 ইন্টু ফাই এম। তাহলে এর একটা কস কম্পোনেন্ট পাবো, যেটা এইদিকে আসবে, তার মানে সেম হবে কম্পোনেন্ট, তাহলে এখানে 2 দিয়ে, দেখো দুটো যদি সেম ডাইরেকশনে থাকে তাহলে দুটো কম্পোনেন্ট প্লাস হয়ে যায়, দুটো অপোজিট ডাইরেকশনে থাকলে, দুটো অপোজিট ডাইরেকশনে ছিল, মাইনাস হয়ে গেছে, তাই 0 হয়ে গেছে, ক্লিয়ার। সো এখানে cos 30 কি করে আসলো, দেখো এখানে যদি আমরা এভাবে নিই, তাহলে এটার সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 180। এই দুটো কত অ্যাঙ্গেল করে আছে, তাহলে ভালো করে এখানে বোঝো, এর সাথে 120, ঠিক আছে। তাহলে এর মাঝ থেকে যদি চলে যায়, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে, এই মাঝেরটা, এটা পুরোটা 60 ডিগ্রি, পুরোটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে একটা ভাগ 30 ডিগ্রি, বোঝা গেল তো। দেখো এই পুরোটা 60, এই যে এটাকে দেখো, এটা পুরোটা 60, এই দুটোর মাঝে ফাই এম, তার মানে এটা হচ্ছে আমাদের ফাই 2, এটা ফাই 3, তাহলে ফাই 2 ফাই 3 কততে আছে, 60 ডিগ্রি, তার মাঝ বরাবর চলে গেছে রেজাল্টেন্টটা, তাহলে একটা ভাগ কত হবে, 30 ডিগ্রি, দ্যাটস ওয়াই cos 30, ওকে। এইবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা আমাদের কি বেরোলো, রেজাল্টেন্ট ফ্লাক্স, তার মানে ফাই আর ইকুয়াল টু 2 কেটে যাবে, তাহলে √3 ইন্টু cos 30 √3/2 ইন্টু ফাই এম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/2 ফাই এম। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি,
3/2 ফাই এম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? চলো, এই আমার ফার্স্ট পিকচার হলো। এবার সেকেন্ড পিকচার যখন ওয়েন থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাহলে থিটা যখন 60-তে আছে তখন তার পিকচারটা কি হবে? দেখো থিটা যখন 60-তে আছে, বাস এভাবে ফাইটা বের করে নেবে। ফাই 1 ইকুয়ালস টু কত তখন? ফাই 1 সাইন 60 কত? √3/2 ফাই এম। ফাই 2 তখন কত হবে? ফাই 2 কত হবে? দেখো সাইন -60, তার মানে মাইনাস, এটা কত? -60 হচ্ছে না, তাহলে -√3/2 ফাই এম। বোঝা গেল তো? আর এটা কত হবে? সরি, ফাই 3 কত হবে? দেখো এখানে 3-তে বসাও, এখানে 6 সাইন, ওখানে থিটা প্লাস 120 আছে, তাহলে থিটা তুমি 60 বসালে কত হচ্ছে? 180, তার মানে সাইন 180 0 হয়। সো দিস ইজ আ 0। ক্লিয়ার? এবার এটা দেখে আমরা ভেরিফাই করবো যে ঠিক আছে কি না। আমাদের থিটা 1 থিটা 2 পেয়েছি, তার মানে এই পয়েন্টে কে 0, এই ডটেড লাইনটা কে অ্যাকচুয়ালি? ফাই 3। দেখো ফাই 3 0 চলে এসছে। এখানে কার ভ্যালু আছে? এখানে পজিটিভ ভ্যালু কার আছে? এই পয়েন্টে পজিটিভ ভ্যালু আছে হচ্ছে ফাই 1 আর নেগেটিভ ভ্যালু আছে ফাই 2। তাহলে ফাই 1 এর পজিটিভ ভ্যালু, ফাই 2 নেগেটিভ ভ্যালু। দেখো এটা হচ্ছে ফাই এমটা অ্যাকচুয়ালি, এটা দেখো ফাই এমটা হচ্ছে এই ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইট যদি ফাই এম হয়, তার থেকে একটু ছোট, ওই জন্য কী হয়েছে? √3/2 ফাই এম। বোঝা গেল? আমরা ধরো এটা ম্যাক্সিমাম ফাই এম আছে, অর্ধেক যদি হতো কি লিখতাম? ফাই এম/2। সেরকম একটু ছোট, তার জন্য এই জিনিসটা দিয়ে গুণ করে দিয়েছি আমরা। ক্লিয়ার? চলো, এবার এটাকে যদি আমরা ড্র করি, তাহলে ফাই 1 আছে, এক্সিস্ট করছে ইন পজিটিভ সাইড। চলো, পজিটিভ সাইডে এক্সিস্ট করছে। এবার ফাই 2 আছে বাট নেগেটিভ সাইড, তাহলে এটাকে ডটেড দিয়ে লিখবো আমরা। তাহলে এই দুজনেরই ভ্যালু কত? √3/2 ফাই এম, √3/2 ফাই এম, √3/2 ফাই এম। এবার এটাকে আমরা মাইনাস কেন লিখিনি? কারণ এটা জাস্ট সাইন বোঝানোর জন্য, অপোজিট সাইড। তাহলে এবার এটা রেজাল্টেন্ট কি আসবে? এটা আসবে। দেখো এই দুটো কম্পোনেন্টের, এর একটা কস কম্পোনেন্ট হবে, এর একটা কস কম্পোনেন্ট, তাহলে দুটোকে একসাথে আমরা 2 ইন্টু √3/2 cos 30 ডিগ্রি ইন্টু ফাই এম লিখতে পারি, তাই তো? তাহলে 2 কেন হলো? দুটো কম্পোনেন্টের জন্য। আর এদিকে একটা কম্পোনেন্ট আসবে, এইদিকে একটা কম্পোনেন্ট আসবে। দিস ইজ আ সাইন কম্পোনেন্ট, দুজন অপোজিট সাইড, তার জন্য 0 হয়ে যাবে। আর এটা সেম ডাইরেকশন, তার জন্য অ্যাড হয়ে গেছে। চলো, এই ডাইরেকশনে পেলাম। এবার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো রেজাল্টেন্ট ফাই আর 2 কেটে যাবে, তাহলে √3 ইন্টু √3/2 ইন্টু ফাই এম, তাহলে 3/2 ফাই এম। দেখো এখানে এটা সেম এসছে। চলো আমরা 4টে ইনস্ট্যান্টের জন্য চেক করব। ওকে, চলো দেখো আমি একটু এটাকে এখানে এটা একটু মুছে দিয়ে নিচে লিখছি, তাহলে কি বলো তো, একটা বোর্ডের মধ্যে আমার পুরো প্রত্যেকটা ইনস্ট্যান্ট চলে আসবে, তোমাদের বুঝতে খুব সুবিধে হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কত ছিল? 2 ইন্টু √3/2 cos 30 ইন্টু ফাই এম। একটু কষ্ট করে বুঝে নেবে। হ্যাঁ, ঠিক আছে। চলো, এবার থিটা যদি আমাদের 120 ডিগ্রি হয়, থিটা 120 ডিগ্রি, যখনই ডিগ্রি দেখবে তখনই ফাই 1 বের করে নেবে। চলো, এবার আমরা ফাই 1 বের করব, ফাই 2 বের করব, ফাই 3 বের করব। ক্লিয়ার? তাহলে ফাই 1, ফাই 2, ফাই 3 কী হবে বলো তো? তাহলে ফাই 1-এ 120 বসাও, সাইন 120। সাইন 120 কী হবে? পজিটিভ ভ্যালু দেবে, পজিটিভ √3/2। তাহলে এর সাথে কে থাকবে? একটা ফাই এম। ফাই 2 যদি 120 বসাও, এখানে 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা 0। 120 বসালে 120 কেটে গিয়ে 0, তার মানে সাইন 0 0। এটা কি হবে? ফাই 3। এখানে যদি 120 বসাও, এখানে -120 আসছে, তার মানে -√3/2 ফাই এম। দেখো এই ভ্যালুটাতে ঠিক আছে কিনা আমরা কি করে চেক করব? এই ইনস্ট্যান্টে 120-তে চলে যাব। দেখো এখানে একজন 0 আছে, কে? ফাই 2 0, ফাই 2 0। ফাই 1 পজিটিভ ভ্যালু, এখানে এই পজিশনে ফাই 1 পজিটিভ ভ্যালু, আর ফাই
3 নেগেটিভ, তাহলে এটা আমাদের phi 3 নেগেটিভ phi 1 পজিটিভ, তার মানে আমাদের অ্যাবসলিউটলি ঠিক আছে। তাহলে এবার আমরা কি দেখব ভালো করে বোঝো। এবার আমরা দেখব তাদের গ্রাফ, এবার আমরা দেখব তাদের ফেজার ডায়াগ্রামটা। এবার phi 1 এক্সিস্ট করছে তার অরিজিনাল ভ্যালুতে এক্সিস্ট করছে, ক্লিয়ার। phi 2 0, phi 3 ইন নেগেটিভ, তার মানে এই ডাইরেকশনে আসবে, এটা নেগেটিভ। তাহলে রেজাল্টেন্ট কোথায় পাবো আমরা? এখানে। তাহলে রেজাল্টেন্ট সেম ভ্যালু আছে, তার মানে এটা কি √3/2 phi m, এটাও √3/2 phi m। তাহলে রেজাল্টেন্ট কত পাবো? 2 × √3/2 cos 30 × phi m। তাহলে 2টা ইন্টু কেন হচ্ছে তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো, আর এখানে সাইন কম্পোনেন্টগুলো কেন চলে যাচ্ছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার। তাহলে রেজাল্টেন্ট কত আসবে? তাহলে সুতরাং phi r ইকুয়ালস টু, এটা কেটে দিলে সেম, দেখো 3/2 phi m, সেম ভ্যালু আসছে, সেমই তো দেবে, তাই না? চলো এবার আমরা লাস্ট ইনস্ট্যান্টটা দেখব। তাহলে কত? when theta equals to 180 ডিগ্রি, when theta equals to 180 ডিগ্রি। তাহলে থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদের phi 1 কত হবে? তাহলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, তার মানে সাইন 180 কত? 0, phi 1 0। phi 2, তাহলে এখানে 180 বসাও, 180 মাইনাস 120, তার মানে কত হচ্ছে? 60 ডিগ্রি, সাইন 60 √3/2 phi m। থিটা যখন 3, থিটা 3 মানে কত? এখানে কত বসাবে? 180 মানে মাইনাস 60, তার মানে মাইনাস √3/2। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে নিচে আমায় কমেন্ট করতে পারো, ওকে? চলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইনস্ট্যান্টে phi 1 0, phi 2 পজিটিভ, phi 3 নেগেটিভ। চলো দেখে নিই। এই ইনস্ট্যান্টে অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ 180 ডিগ্রি phi 1 0, অবশ্যই এই যে phi 1 এখানে 0 হয়েছে। phi 2 কি একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, এই যে এটা একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, সামথিং পজিটিভ দিচ্ছে, ক্লিয়ার। ম্যাক্সিমাম ভ্যালু নয়, এই জায়গাটা কিন্তু হয়তো ড্রয়িংটা একটু উল্টোপাল্টা হয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু পাবো না আমরা, ম্যাক্সিমাম একটু কম পাবো, ঠিক আছে। এবং phi 3ও একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, দেখো, সরি নেগেটিভ ভ্যালু দিচ্ছে, বাট ম্যাগনিটিউড দিচ্ছে। মানে এগুলো কি? এগুলো হচ্ছে ম্যাগনিটিউড, তাই না? এবার এটার যদি আমি ফেজার সাম করি, এবার যদি আমরা এটা ফেজার ডায়াগ্রাম করি, তাহলে ভালো করে দেখো phi 1 0, তার মানে এটা থাকবে না। তাহলে phi 2 আছে তার নিচে সেম ডাইরেকশনে, তাহলে এটা আমাদের phi 2 ধরে নিলাম, এটা আমাদের phi 2। তাহলে আর কি আছে? phi 3 আছে বাট নেগেটিভ এই ডাইরেকশন। দাঁড়াও, তাহলে এটাকে এভাবে ধরে নিই, এটা phi 2 আর এটা নেগেটিভ ডাইরেকশনকে অলওয়েজ ডটেড দিয়ে দেখাবে, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই ডাইরেকশনে, তার মানে এই যে এটা বোঝা গেল তো? তাহলে এটা হচ্ছে আমাদের phi 2, এটা phi 3, এদের ভ্যালুগুলো কত আছে? √3/2 phi m, এটাও √3/2 phi m, ক্লিয়ার। তাহলে এদের রেজাল্টেন্টটা এবার কোথায় আসবে? নিচের দিকে দেখো, এই হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে রেজাল্টেন্ট ভ্যালু তোমরাই বলো এবার কত হবে রেজাল্টেন্ট ভ্যালু? 2 × √3/2 cos 30 × phi m, 2 × √3/2 cos 30 × phi m। তাহলে রেজাল্টেন্ট কত হবে? phi r কত হবে? সেম 3/2 phi m। এখান থেকে আমরা কি অবজার্ভ করলাম? ভালো করে দেখো, যখন 0 নিচ্ছি তখন ম্যাগনিটিউড সবার সেম, সবার √3/2 মানে সরি সবার 3/2 phi m, সবার রেজাল্টেন্ট ম্যাগনিটিউড দেখো 3/2 phi m, 3/2 phi m, 3/2 phi m, 3/2 phi m, ক্লিয়ার। সবার ম্যাগনিটিউড সেম, তার মানে প্রত্যেকটা ইনস্ট্যান্টে আমরা দেখলাম যে ম্যাগনিটিউড কিন্তু সবার, মানে ওভারঅল রেজাল্টেন্ট ম্যাগনিটিউড, 3 ফেজ সাপ্লাই দিয়েছি, এবার একটা সাপ্লাই তো আমাদের রেজাল্টেন্ট হবে, তো রেজাল্টেন্টটা কি? রেজাল্টেন্টের যে ফ্লাক্সটা আছে সেটার ম্যাগনিটিউড অলওয়েজ কনস্ট্যান্ট, এটা আমরা বুঝে গেলাম। চলো নেক্সট কি দেখব? এবার যে
আমরা যে রেজাল্টেন্ট ফ্লাক্সের ডাইরেকশানটা পাচ্ছি জিরোতে এই বরাবর, তারপরে জিরোর ঠিক পরে দেখো, জিরোর ঠিক পরে 60 ডিগ্রিতে শিফট করেছে একটু, তারপরে এই ডাইরেকশানে, তারপরে নিচের দিকে, তার মানে এখান থেকে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। বোঝা গেল? 4টে ইনস্ট্যান্ট আমরা দেখেছি, প্রথমে এখানে ছিল, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। ওকে ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আলটিমেট কি হচ্ছে এখানে। তাহলে 3 ফেজ সাপ্লাইটা যে আমরা নিয়েছি সেটা কিন্তু প্রত্যেকটা ইনস্ট্যান্টে কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ইনস্ট্যান্টে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেম ম্যাগনিটিউড নিয়ে ফ্লাক্সটা রোটেট করছে কন্টিনিউয়াসলি, ফ্লাক্সটা রোটেট করছে। তাহলে ফ্লাক্স কত স্পিডে রোটেট করছে, স্পিডটা আমরা কি করে বের করব? স্পিড বের করার ফর্মুলা হচ্ছে এটা, দেখো, ns ইকুয়ালস টু সিঙ্ক্রোনাস স্পিড ইকুয়ালস টু 120 f/p। যদি 50 হার্জ, আমাদের ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50 হার্জ, আর পোল যদি 4 পোল বা 2 পোল মেশিন হয় তাহলে এটা 2 পোল মেশিন হলে এটা 3000 RPM হবে। ওকে, তার মানে এত আরপিএমে এই ম্যাগনিটিউড, প্রত্যেকটা ইনস্ট্যান্টে সেম ম্যাগনিটিউড এবং রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। তার মানে আমি প্রত্যেকটা ইনস্ট্যান্টে কিন্তু ফ্লাক্সের চেঞ্জেস দেখতে পাচ্ছি, ফ্লাক্স। ওকে, তাহলে কোন ডাইরেকশনে ফ্লাক্স ঘুরছে? ইন ক্লকওয়াইজ ডাইরেকশনে। ওকে, সো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এটুকুই।